আল্লাহর ওলি যারা হয় তাদের শুধু দুইটা চোখ থাকে না, আর একটা চোখ থাকে অন্তর্চক্ষু। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি অন্তর্চক্ষু দ্বারা দেখলেন কবরের আযাব তো কমে নাই, প্রত্যেকটি কবর তো জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি মনটা খারাপ করে ওইখান থেকে বিদায় হয়ে গেলেন। আবার কিছুদিন পর ওই রাস্তায় যাইতেছেন, কবর পাশে যখন আসলেন চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার পরে দেখেন আল্লাহ প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এক সপ্তাহ আগে দেখলাম কবরগুলা জাহান্নামের গর্ত, আজকে তাকায় দেখি কবরগুলা জান্নাতের গর্ত। কেমনে হইল, কিভাবে হইল? উনি অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেলেন। আবার উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ আনার শাহ কাশ্মীরকে বললেন, ও আনার শাহ কাশ্মীর রে, তুমি আমার কাছে শোনো। 1 সপ্তাহ আগে এই কবরস্থানে কোনো আলেমের লাশ ছিল না, হাফেজের লাশ ছিল না। 1 সপ্তাহ পরে এই কবরস্থানে একজন আলেম, একজন হাফেজের লাশ যখন এই কবরের মধ্যে পড়ে গেছে, এই কবরবাসীদের মধ্যে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম এবং হাফেজের ইজ্জতের কারণে পুরা কবরগুলা জান্নাতের বাগান করে দিয়েছে। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও, মাগো এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও, মাগো এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করেছেন। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন। এই আয়াতের তাফসীর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যত আলেম দেখো, যত তলবে ইলম দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত আল্লাহর সৃষ্টি বান্দাদের মধ্যে থেকে বাছাই করে যাদেরকে আল্লাহ কোরআনের অভিভাবক বানাবেন, যাদের দ্বারা আল্লাহ কোরআনের খেদমত নেবেন, আল্লাহ তাদেরকে সমস্ত সৃষ্টিকৃত বান্দাদের মধ্যে থেকে আল্লাহ তাদেরকে বাছাই করে সৃষ্টি করেছেন। সিল্লাকান মারহাবা। এই জন্য মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে আপনি হেই প্রতিপূর্ণ করবেন না। মাদ্রাসায় আপনার ছেলে পড়ে, আপনি কখনো দুর্বল হবেন না, মন খারাপ করবেন না। অনেক সায়েন্সবিদ আছে, বস্তুবাদীরা আছে, বলে মাদ্রাসায় পড়ে কি লাভ, মাদ্রাসায় পড়ে ভিক্ষা শেখায়, মাদ্রাসা পড়ে কোনো কিছুই জানতে পারে না, মাদ্রাসায় পড়ার কারণে ছেলে মেয়েটা অসহায় হয়ে যায়, এদের কালেকশন আর অন্য আর মানুষের কাছ থেকে টাকা তোলা আর মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাদ্রাসার জন্য কালেকশন করা ছাড়া কিছুই পারে না। আমি তাদেরকে বলতে চাই, হে দুনিয়ার মানুষ, তোমরা মাদ্রাসার ওস্তাদ এবং ছাত্রদেরকে কখনো ভিক্ষুক বলো না। এরা ভিক্ষুক না, এরা হলো রক্ষক। কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কিত তামার। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ,
মাদ্রাসার তলবে এলেন যখন তোমাদের কাছ থেকে মাদ্রাসার জন্য কোনো কালেকশন করে, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কালেকশন করে, এরা তোমার ধারে ধারে গিয়ে কালেকশন করছে, করে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেছে। এই জন্য এরা ভিক্ষুক নয়, এরা হলো রক্ষক। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি বলতে চাই, বিশ্বাস না হয় মাদ্রাসায় এসে দেখেন ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ওলামায়ে কেরাম সূরা ফাতিহা শিখায়, সূরা ইখলাস শিখায়, পুরা কোরআন শরীফটা সহি করে শিখায়। আর কোরআন সহি থাকবে তো নামাজ ঠিক থাকবে, আর নামাজ ঠিক থাকবে তো দুনিয়ার নিজাম ঠিক থাকবে। এই জন্য যেই সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলো ঠিক থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের কারণে গোটা পৃথিবীকে ঠিক রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, পৃথিবীর দুই শ্রেণী মানুষরা হলো শ্রেষ্ঠ মানুষ। এক নাম্বার যে কোরআন শেখে, দুই নাম্বার যে কোরআন শিখায়। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে সুন্দর করে বয়ান করেছেন, পৃথিবীতে আল্লাহ পাক দুই শ্রেণী মানুষকে শ্রেষ্ঠ বলছেন, একজন যে কোরআন শিখায়, দুই নাম্বার যে কোরআন শেখে। এই জন্য যত পৃথিবীতে ওলামায়ে কেরাম আছেন এরা হলো শ্রেষ্ঠ মানুষ। আর যেই সমস্ত ছেলে মেয়েরা আল্লাহর কোরআন শেখে তারাও হলো শ্রেষ্ঠ মানুষ। চিল্লা কান্না মারহাবা। এই জন্য মা, তোমার ছেলেকে তোমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দাও, কারণ তোমার ছেলে মেয়ে যখন মাদ্রাসায় ভর্তি হবে, ও জনম দুঃখিনী মা, তোমার ছেলেটা হবে শ্রেষ্ঠ সন্তান, তোমার মেয়েটা হবে শ্রেষ্ঠ সন্তান। আর তোমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে এমন একটা নূরের টুপি পরায় দেওয়া হবে, যে নূরের টুপি দেখে অন্য অন্য নবীরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। নবীরা বলবে, আল্লাহ, এই যে তোমার অনেক বান্দার মাথায় এত সুন্দর টুপি দেখি, এত চাকচিক্য টুপি দেখি, এরা কারা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমরা কি এদেরকে চিনতে পারো নাই? এরা হলো ওই সমস্ত গার্জিয়ান, ওই সমস্ত মা বাবা যাদের ছেলে মেয়েগুলো মাদ্রাসায় লেখাপড়া করছে। মাদ্রাসায় লেখাপড়া করার কারণে আমি আল্লাহ তাদের মা বাবার মাথার মধ্যে এই নূরের টুপি পরায় দিয়েছি। চিল্লা কওনা মারহাবা। শুধু তাই নয়, মায়ার নবী তিরমিজি হাদিসের মধ্যে সুন্দর করে বয়ান করেছেন, ইয়াশফাউ ফি ইয়াউমিল কিয়ামাতি সালাসা, আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার বলো। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষেরা সুপারিশ করবে। এক নাম্বার হলো সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরা সুপারিশ করার অনুমতি পাবে। দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে যারা আলেম ছিল, যারা কষ্ট করে লেখাপড়া করেছে, কোরআন হাদিস পড়ছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার যোগ্যতা দান করে দিবে। তিন নাম্বার, যারা দুনিয়ার জমিনে দ্বীনের জন্য, ইলাহে কালেমাতুল্লাহর জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। চিল্লা কওনা মারহাবা। এই জন্য পর্দার আড়ালে মায়েরা একটা বয়ান শুনে যাও, তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইবা। ও আমার ভাইয়েরা, তোমরা যারা আছো, তোমাদের কাছে অনুরোধ, তোমরা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইবা। কারণ কাল কঠিন কিয়ামতের ময়দানে অর্ধ মাইল উপরে যখন সূর্য উঠবে, সূর্যের গরম এমন হবে পুরা হাসরের ময়দানটা তামার মতো গরম হয়ে যাবে। এমা, ওই কঠিন মুসিবতের সময় মার এমন অবস্থা হবে, হাদিসের মধ্যে আসছে, মায়ের কোলে যদি কোনো সন্তান থাকতো,
মা সন্তানটাকে কোল থেকে নামায়া হাসরের ময়দানে ফেলে মা সন্তানের বুকের উপর ভর দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করত। অথচ যেই মা সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়া মন কেমন রক্ত বাহির করে দেয়, যেই মা সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জরা লড়ে, যেই মা 10 দিন 10 মাস তোমাকে যখন পেটে রাখছে, খানা খাইতে শুরু করছে, হঠাৎ করে তুমি যখন পা দ্বারা মায়ের পেটের মধ্যে লাথি মেরেছ, মা খাওয়া বাদ দিয়ে দেওয়ালের সাথে পেটটা লাগায়া আল্লাহর দরবারে কান্দা ডাক ডাকে, আল্লাহ আমি দুঃখ পাই, আমি পেটে ব্যথা পাই, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ গো, তুমি যেই সন্তান আমার পেটের মধ্যে রাখছো সেই সন্তানটাকে তুমি ভালো রাখো, চিল্লা কান্না মারহাবা। যেই মা সন্তান মঙ্গল কামনা করে, যেই মা হসপিটালের বেডে যদি ডাক্তার ডাক দেয়, বলে ডাক্তার যদি ডাক দেখায় মারে, তোকে যদি বাঁচাইতে যাই তাহলে সন্তানকে বাঁচাইতে পারবো না, আর সন্তানকে যদি বাঁচাইতে যাই তোমাকে বাঁচাইতে পারবো না। জনম দুঃখিনী মা ডাক দেয়, বলে ডাক্তার সাহেব আমি মারা যাই, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ যেন আমার সন্তানকে ভালো রাখে। কথা বলেন ঠিক কিনা? যেই মা সন্তানের জন্য জীবন দিতে পারে সেই মা হাসরের ময়দানে, আর সন্তানটাকে কোলের মধ্যে যদি থাকতো, টেনে হাসরের ময়দানে ফেলে মা সেই সন্তানের বুকের উপর ভর দিয়ে পা রেখে নিজেকে বাঁচানোর চেষ্টা করত। মা তুমি আমার কাছ থেকে বয়ান শোনো, তাহলে হাসরের ময়দানটা এমন কষ্ট হবে, এমন দুঃখজনক হবে। হে মা, সেই বিচারের দিন, সেই কঠিন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান যেটা আলেম হবে, মাদ্রাসায় পড়বে, আল্লাহ ওই সন্তানকে ডাক দিয়ে বলবে, আয়না বান্দায়, আজকে হাসরের ময়দানে তোকে আমি অনুমতি দিলাম, তোর সাথে যারা সম্পর্ক, তোমার মা বাবা সহ তোমাকে যারা ভালোবাসে, এইরকম 10 জন যাহাদের জন্য আমি জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলাম, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই জন্য তোমার বাচ্চাটাকে আলেম বানাও, তোমার মেয়েটাকে আলেমা বানাও। যতই কষ্ট হোক না কেন রে মা, যদি অর্থনৈতিক কষ্ট হবে তাও তোমার কাছে অনুরোধ করব মা, যদিও টাকা পয়সার সমস্যা থাকবে তারপরেও কোনো দিন টাকা পয়সার অভাবের কারণে মাদ্রাসায় পড়া বন্ধ করবি না। সমস্যা হলে মোহতামিম সাহেবের কাছে জানাবি, কোনোদিন বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো বাদ দিবি না। এই মা, এই দুনিয়ার জমিনে আমরা থাকতে আসি নাই মা, সকলেই কিন্তু চলে যাব, কারণ দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আখিরাতের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ প্রত্যেক মানুষের মৃত্যুর তারিখ ঠিক করে দিয়েছি, প্রত্যেক মেয়ের মৃত্যুর তারিখ ঠিক করে দিয়েছি। যখন তার মৃত্যুর সময় আসবে, আমি আল্লাহ একটা মিনিটও তাকে মৃত্যুর সময় আসার পরে সুযোগ দেব না, আর একটা মিনিট আগেও তার মৃত্যু দেব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই। ইন্না লিকুল্লি উম্মাতিন আজাল, মৌতের তারিখ তো আল্লাহ প্রত্যেক বান্দাকে ঠিক করে দিয়েছেন। মা মরতে কিন্তু হবে। এই জন্য মা দুনিয়ার জমিনে একটু চালাক হয়ে যাও, কারণ পয়গম্বর হাদিসে বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়ালিমা বা আল কাইসু মান দানা নাফসাহু ওয়ালিমা বাদাল মাউত। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে তাদেরকে বিচক্ষণ বলো যারা আখিরাত নিয়ে চিন্তা করে, কবর নিয়ে চিন্তা করে। মা যেহেতু মরতে হবে, এই জন্য তোর কাছে আমার অনুরোধ থাকবি, যত কষ্ট হোক ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবি, আর গুনার কাছ থেকে বিরত রাখবি। কারণ এই জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না। আমরা যেরকম আসছি আবার চলে যাব, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়া
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলছেন, আমি আল্লাহর জমিনে যাদেরকে আমি জীবন দিয়েছি, যাদেরকে জীবন দশা দান করেছি, আমি আল্লাহ তাদের ব্যাপারে বলছি তাদের 100% মৃত্যু হবে। আর হায়াতের এবং মৌতের মাঝখানে যে সময়টুকু আছে, এই সময়টুকু আমি আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছি তোমাদেরকে। আমি আল্লাহ দেখতে চাই হায়াত মৌতের মাঝখানে যে সময়টুকু দিছিলাম, এই সময়টুকুর মধ্যে কে ভালো আমল করেছো। কারণ যে হায়াত এবং মৌতের মাঝখানে ভালো আমল করবে, এই আমলের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি হাদিসের মধ্যে বলছেন, আল কবরু রাউযুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কাল কঠিন পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, কবর হবে কারোর জন্য জান্নাতের গর্ত, আবার এই কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লা কোন ঠিক কিনা? কেন মাদ্রাসায় পড়াবা না? মাদ্রাসায় পড়লে কি লাভ? তদানীন্তকালের মধ্যে এক কাজী ছিল, এক কাজী সাহেব সারা জীবন অন্যায় ফয়সালা করেছে। ঘটনাটা কালবি নামক কিতাবের মধ্যে আসছে। কাজী সাহেব এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। বিচার করতে গিয়ে অন্যায় ন্যায়কে অন্যায় করেছে, টাকা কামাই করেছে, অন্যায়ভাবে টাকা কামাই করেছে। একদিন কাজী সাহেব তার এলাকার এক জামে মসজিদে গেছে। জামে মসজিদে যাওয়ার পর ওই এলাকার একজন বিজ্ঞ আলেম বয়ান করতেছে যে যাদের মা বাবা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ ওই মা বাবাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবে। কারণ কোরআন পড়নেওয়ালার মা বাবাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। এই জন্য কাজী সাহেব মসজিদ থেকে বয়ান শুনে বিবির কাছে আসছে। বিবি, কোন সময় আমার মৃত্যু হয়ে যায় আমি জানি না। এ বিবি, দুনিয়া যেহেতু আসছি, একদিন দুনিয়া থেকে যাইতেই তো হবে রে বিবি। হ্যাঁ বিবি, এত গুনার কাজ করেছি, যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ। বিবি, তোমার কাছে অনুরোধ লাগে রে বিবি, কারণ এই অবস্থায় যদি আমি অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যাই, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বিবি রে, তোমার কাছে আমার একটা দরখাস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওরস থেকে, তোমার পেট থেকে ছেলে হোক মেয়ে হোক যেতে হোক না কেন, মাদ্রাসায় ভর্তি করে দিবা। কারণ আজকে আমি মসজিদে গিয়ে বয়ান শুনেছি, যাদের ছেলে মেয়ে আলেম থাকবে, কোরআন পড়নেওয়ালা হবে, ছেলে মেয়ে আলেমা হওয়ার কারণে আল্লাহ পাক ওই বাবাকে কিয়ামতের ময়দানে নূরের পর্দা, নূরের টুপি পরায় দিবে। শুধু তাই নাই, আলেমের ইজ্জতের খাতিরে, আলেম সন্তানের ইজ্জতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলো। এই জন্য বিবি, তোমার পেট থেকে ছেলে হোক মেয়ে হোক অবশ্যই মাদ্রাসায় ভর্তি করে দিবা। কাজী সাহেব বিবিকে এই কথা বলার কিছুদিন পরে কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার বিবি স্বামীর ওয়াদা দিয়েছে, ওয়াদা রক্ষা করার কারণে ওই পেট থেকে, ওই বিবির পেট থেকে যে সন্তান হয়, ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। সিল্লা কান্না মারহাবা। এবার কাজী সাহেব যে ওষুধ করেছে, বিবি তার স্বামীর ওষুধ পালন করার্থে যে সন্তান আল্লাহ বিবির পেট থেকে দিয়েছিল, ওই বিবি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। সন্তান যখন মাদ্রাসা হয়ে হুজুরের কাছে সবক নিতেছে,
আলিফ বা তা সা। কিতাবের মধ্যে লেখেন এদিকে কাজীর কবরে জাহান্নামের আযাব হইতেছিল। হঠাৎ করে কাজী দেখতে পাইলেন আল্লাহ আমার কবর থেকে জাহান্নামের আযাব উঠাই নিল। কাজী আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক হে, কোন জিনিসের কারণে আমার কবর থেকে আযাব উঠাই নেওয়া হলো? কিতাবের মধ্যে লেখেন আল্লাহ কাজী সাহেবকে জানায় দেয়, হে দুনিয়ার কাজী রে, তুমি শোনো, তুমি যে গুনার কাজ করছিলা, গুনার কারণে তো তুমি জাহান্নামী হয়ে গেছো। কিন্তু তোমার সন্তান, যে সন্তান তুমি পেটে রেখে আসছিলা, বিবির পেটে রেখে আসছিলা, বিবিকে বলছিলা ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় ভর্তি করে দিবা। তোমার বিবির ওরস থেকে আমি আল্লাহ একটা ছেলে সন্তান দান করছিলাম। তোমার বিবি সেই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আর আমি আল্লাহ তোমার সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়ে আমার কালামুল্লাহ পড়তে শুরু করেছে, আমার কথা যখন সে পড়তে শুরু করছে, তোমার ছেলে কোরআন পড়বে আর তোমার কবরে আযাব হবে, এটা আমার শান নয়। এই জন্য তোমার ছেলে সেই মুহূর্তে আমার কালাম পড়া শুরু করে দিয়েছে। আমার কালামের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোমার কবরকে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। এই জন্য মা, ছেলে মেয়ে যদি মাদ্রাসায় পড়ে, দেখো ফজিলত দেখছো মা, এই জন্য যত কষ্ট হোক তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইবা। আল্লাহ তোমাদেরকে যেন কবুল করে, তোমাদের মনের আশা যেন পূরণ করে দেয়। চিল্লায় কও মারহাবা। আর একটা ঘটনা বলতে চাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তায় দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে একটা কবরস্থান পেয়ে গেলেন। কবরস্থানের দিকে তাকায় দেখেন কবরবাসীরা নিজ নিজ কবর থেকে উঠে কি যেন কুড়াইতেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কবরওয়ালারা কি উঠায়? কারণ বাবা, মানুষের তো দুইটা চোখ না, আর একটা চোখ আছে অন্তর্চক্ষু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমলের বিনিময়ে আল্লাহ অন্তর্চক্ষু খুলে দেন। এক নাম্বার, যেই ব্যক্তি বেশি বেশি নেক আমল করবে। দুই নাম্বার, ওই ব্যক্তির সাথে যদি মানুষের দোয়া থাকে, এই দুইটা আমলের বিনিময়ে আল্লাহ পাক মানুষকে অন্তর্চক্ষু খুলে দেয়। কথা কান ঠিক কিনা? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি অন্তর্চক্ষু দিয়ে যখন কবরের দিকে নজর করলেন, দেখলেন প্রত্যেকটি কবরওয়ালারা কবর থেকে উঠে কি যেন কুড়ায়। উনি আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আমার কাছে প্রশ্ন না করে কবরওয়ালাদের কাছে প্রশ্ন করো, তারা কি কুড়ায়। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কবরওয়ালাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি কুড়াইতেছো, কি কুড়াইতেছো? তখন কবরবাসীরা ডাক দেখায়, মালিক বিন দিনার রে, এক সপ্তাহ আগে একজন ব্যক্তি আমাদের কবরের পাশে সূরা ইখলাস তেলাওয়াত করছিল। আমরা এক সপ্তাহ যাবত সূরা ইখলাসের নেকি কুড়াইতেছি, কিন্তু আজ অবধি সূরা ইখলাসের নেকি কুড়াইয়া শেষ করতে পারি না। আল্লাহ, এই জন্য দেখো মা, তুমি যখন মারা যাইবা, ও বাচ্চারা, ও যুবক ভাইরা, তোমাদের মা বাবা যখন মারা যাবে, তোমার ছেলে যদি আলেম হয়, তোমার ভাই যদি আলেম হয়, ওই তোমার ভাই, তোমার ছেলে, তুমি যখন মারা যাইবা, তোমার কবরের পাশে যখন দাঁড়ায় বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তোমার সন্তান এই মুহূর্তে তোমার কবরের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। তোমার ভাই যখন সেই মুহূর্তে তোমার কবরের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে এবং তোমার ভাই সূরা ইয়াসিন তেলাওয়াত যখন করবে,
কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ হয়তোবা তোমার কবরগুলো মাফ করে দিতে পারে। চিল্লা কান্না মারহাবা। এই জন্য তো পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক বেটা দাও। কি জন্য নেক বেটা চাইলেন? কারণ নেক সন্তান যেই মুহূর্তে মা বাবার কবরের পাশে দাঁড়ায় বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নেক সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সেই মুহূর্তে আল্লাহর শিখানো এই কোরআনে আয়াত তেলাওয়াত করবে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে উনার কুদরতি হাত বের করে দিয়া সন্তানের চোখের পানিগুলো মুছে আর ডাক দেখায়, বান্দা মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছো, আমি আল্লাহ তোমার চোখের পানির বদলতে তোমার মা বাবা এবং তোমার গুনাহ মাফ করিয়া দিলাম। সন্তানের এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। চিল্লা কও না মারহাবা। এই জন্য তোমাদের কাছে অনুরোধ, ছেলে মেয়েকে অবশ্যই হাফেজা বানাবে, আলেমা বানাবে, কথা ঠিক আছে? আর একটা ঘটনা বলি, একজন হাফেজে কোরআন যদি কবরস্থানের পাশে থাকবে অথবা যেই কবরস্থানে ঘুমাইবে, হাফেজে কোরআনের কারণে, হাফেজে কোরআনের ইজ্জতের কারণে, আলেমের ইজ্জতের কারণে আল্লাহ অনেক সময় ওই পুরা কবরস্থানের মাইয়াদেরকে মাফ করে দিয়ে থাকেন। আল্লাহু আকবার বলেন। যেটা একটা ঘটনা শুনলে আপনাদের বুঝে আসবে। এক বুজুর্গ নাম ছিল আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। নাম কি ছিল? আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন, হঠাৎ করে পাশে একটা কবরস্থান বাজলো। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করে দেখেন প্রত্যেকটি কবরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিয়েছে। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি মনে বড় কষ্ট পাইলেন, যেই কবরওয়ালা রাজা তো জাহান্নামী হয়ে গেছে, আমি কি করতে পারি? এবার আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, তাকাসুর পড়লেন, দরুদ শরীফ পড়ে দোয়া করলেন। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দোয়া করলাম, দোয়া করার শেষে আবার চোখটা বন্ধ করেছি। আগেই বলছি আল্লাহর ওলি যারা হয় তাদের শুধু দুইটা চোখ থাকে না, আর একটা চোখ থাকে অন্তর্চক্ষু। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি অন্তর্চক্ষু দ্বারা দেখলেন কবরে আযাব তো কমে নাই, প্রত্যেকটি কবর তো জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি মনটা খারাপ করে ওইখান থেকে বিদায় হয়ে গেলেন। আবার কিছুদিন পর ওই রাস্তায় যাইতেছেন, কবর পাশে যখন আসলেন চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার পরে দেখেন আল্লাহ প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এক সপ্তাহ আগে দেখলাম কবরগুলা জাহান্নামের গর্ত, আজকে তাকায় দেখি কবরগুলা জান্নাতের গর্ত। কেমনে হইল, কিভাবে হইল? উনি অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেলেন। আবার উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ আনার শাহ কাশ্মীরকে বললেন, ও আনার শাহ কাশ্মীর রে, তুমি আমার কাছে শোনো। এক সপ্তাহ আগে এই কবরস্থানে কোনো আলেমের লাশ ছিল না, হাফেজের লাশ ছিল না। এক সপ্তাহ পরে এই কবরস্থানে একজন আলেম, একজন হাফেজের লাশ যখন এই কবরের মধ্যে পড়ে গেছে, এই কবরবাসীদের মধ্যে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম এবং হাফেজের ইজ্জতের কারণে পুরা কবরগুলা জান্নাতের বাগান করে দিয়েছে। এই জন্য মা, তোমার ছেলেকে আলেম বানাও, আলেমা বানায় খেয়ে যাও। কারণ তোমার ছেলে যেদিন দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন তোমার ছেলের কারণে, তোমার আলেম ছেলের কারণে, হাফেজ ছেলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। চিল্লা কন্না মারহাবা।
আর একটা ঘটনা, একজন তলবে ইলমের ইজ্জত কত, মর্যাদা কত। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন, যিনি দারুল উলুম মাদ্রাসার প্রথম শাইখুল হাদিসের কাতারে ছিলেন। উনি শুধু শরীয়তের আলেম না, উনি একজন মারিফতের আলেম, বড় বুজুর্গ মানুষ। আল্লাহু আকবার বলেন। সেই ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একদিন খোলা মাঠের মধ্যে, দারুল উলুম দেওবন্দের খোলা মাঠের মধ্যে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরজ দিতেছিলেন। হঠাৎ করে আকাশটা মেঘযুক্ত হয়ে গেল, মুহূর্তের মধ্যে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। তলবে ইলমরা দরজ থেকে উঠে উঠে ঘরে যাইতেছিলেন, আর ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে মাথার পাগড়িটারে খুইলা জমিনের মধ্যে বিছায়া ওই যে সমস্ত ছাত্রদেরকে পড়াইতেছিলেন, ওই সমস্ত ছাত্রদের জুতাগুলো রুমালের ভিতরে উঠাইতেছিলেন। যেই মুহূর্তে জুতাগুলো রুমালের মধ্যে রাখা শেষ, এবার ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে জুতাগুলোকে টোপলা বানায়া মাথায় নিয়ে দেওবন্দ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার রুমের দিকে যাইতেছে। ছাত্ররা, ওস্তাদরা বললেন, আপনি এত বড় একজন শাইখুল হাদিস, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, আর আপনি তলবে ইলমের জুতা কেন টানেন? আমাদের তো বড় কষ্ট হয়। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও দারুল উলুম দেওবন্দের ছাত্ররা, ও দারুল উলুম দেওবন্দের ওস্তাদরা রে, একটু শরীয়তের দৃষ্টি দ্বারা তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যাদের জুতাগুলো টানছি তারা কোনো সাধারণ আলেম না, সাধারণ ছাত্র না। আমি যাদের জুতাগুলো টানছি, যারা মাদ্রাসায় পড়ে, আমি তাদের জুতাগুলো টানছি শরীয়তের ইলম দ্বারা তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তলবে ইলমের পায়ের নিচ দিয়ে নূরের পর বিছায়া দেয়। আমি যাদের জুতাগুলো টানতেছি শরীয়তের দৃষ্টি দিয়ে, শরীয়তের ইলমের দৃষ্টি দিয়ে তাকায় দেখেন, তাদের এই সমস্ত ছাত্রদের পায়ের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের গালিচা বিছায়া দেয়। কথা কও ঠিক কিনা? এই জন্য শেষ বয়ান, তোমরা যারা আসছো, তোমাদের কাছে অনুরোধ, তোমার মেয়েটাকে মাদ্রাসায় পড়াইবা, তোমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবা। ও পর্দানে মারা, ছেলে মেয়েকে কখনো মাদ্রাসায় পড়া বন্ধ করবা না, যুবক ভাইরারে পড়া বন্ধ করবা না। এই জন্য তো গজল শিল্পী তার বলেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মা গো জান্নাত কিনে নিও, মা গো এই দুনিয়ার বুকে মা গো জান্নাত কিনে নিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মা গো জান্নাত কিনে নিও, মা গো এই দুনিয়ার বুকে মা গো জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার।